বাপি তরকারিটা কেমন লেগেছে আজকে? মা যাই বলো না কেন, তরকারি কিন্তু হেভি লেগেছে। আর আমাদের তো গ্রামের মানুষ, কলা পাতায় খেতে আরো একটা স্বাদ লাগে ভালো। সত্যি তো তাই, মাংস তুমি হ্যাঁ। ছিটতে পারছো না ভালো। মাংস ছিঁড়তে পারছি না। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, কালকে ভিডিওতে বাপি বলেছিল যে একটা মুরগি কাটলে ভালো হতো, স্কুলটাও ছুটি আছে। তো সেই হিসেবে আজকে একটা বাড়ির মুরগি কাটবো, তো দেশি মুরগি। সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আর এই যে দেখো, আমাদের চিকু চলে আসছে আমার কোলে। এখন চলো দেখি যাই, মুরগি ঘরের দিকে যাবো। এই গার্ডটা খোঁড়া হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু সেই মিস্ত্রি আসবে আসবে করে আর আসছে না। আজকেও আসার কথা ছিল, আজকেও আসলো না। কালকে তো আসার কথা ছিল, রান্না বসাবো এমন, হয়তো হঠাৎ করে ফোন করে বলছে আজকে যেতে পারছি না। সব এর খাওয়ার একটা কারণ রয়েছে, মোরগটা আগের দিন বিক্রি করে দিয়েছি। 1 কেজি 900 মতো হয়েছিল। আমাদের এখানে দেশি মুরগি 350 টাকা করে কেজি। তো মুরগি আপাতত সে ডিম পারলে ওরা নিজেরাই খেয়ে নেয়। ক্যালসিয়ামের অভাবে, ক্যালসিয়াম ওষুধ খাওয়ানোর পরে কোনো রকমভাবে কিছু হয়নি। তো ওই জন্য আর রাখবো না মুরগি। আর এখান থেকে মানে বাপা বাড়িতে গেলে অসুবিধা হয়, ওর থেকে একটা একটা করে খাবো আর কি। এই দাঁড়া, ভাই একটা একটা করে হ্যাঁ একটা একটা করে খেতে হবে এরকম। মুরগি তো ফটো তোলো না, কি করে বুঝে না। এইটা এইটা এই দাদু কথা উঠেছে। দাদু করে উঠে গেছে। 5টা মুরগি আছে। 6টা মুরগি ছিল, 1টা মুরগি বের করে নিও। হ্যাঁ, এবার 5টা হয়ে গেছে। খাবার দিতে ঠিকঠাক খায় না। আচ্ছা ঠিক আছে, তো আন্টি ধরি, আবার আন্টি ধরি। ছাড়বে না কিন্তু, ধরো। আরে বাবা, ভার আছে না? এটা লাগছে না, পাগনের মধ্যে দিয়েছি। মুরগির লাগে না এরকম ভাবে ধরলে। চলো চলো মুরগি বালির উপর রেখো না, হ্যাঁ। সারা জায়গায় বালি বালি, এখানে বালি, এই যে ইটের উপর এখানটাও বালি। খুব সমস্যা মুরগি কাটা ফাটা। আগে যেরকম পুরোটাই দেখাতাম, অনেকে আবার কমেন্টে বলবে যে পুরোটা দেখাও, কিন্তু আগে যেভাবে পুরোটা দেখানো যেত, কিন্তু সেই হিসাবে এখন একদম পুরোটা দেখানো যায় না। খুব সমস্যা, কাটতে গেলেই সমস্যা। ভিডিও ধরো খাচ্ছে না তো, যা খাচ্ছে। তো যাই হোক, এখন মুরগিটাকে কেটে নেব। বাবা কোথায় উঠছে? এই হাই হাই, তো আরামসে উঠে যাচ্ছে বালিতে। উস বালিতে খেলা করছে, বালি নষ্ট করছে। ওই বাবা, কি মুরগি তো ঘাস খাওয়া শুরু করে দিয়েছে রে। দেখ কিভাবে ঠক ঠক করে ঘাস। এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে, তো দূরের থেকে ভিডিওর ক্লিপগুলো নেওয়া হচ্ছে, কারণ এই কাছে নিলে আবার সমস্যা খুব। তো এখন এই যে এর মধ্যে রাখি, দেখি ওই জল গরম করতে দিয়েছি, কত দূর কি হয়েছে জলটা দেখি। ইন্ডাকশনে জল বসিয়েছিলাম। চুপসে শুরু হয়ে যাচ্ছে, জলটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে। এই তো ভালোই গরম। উফ বাবারে, হাত দিতে পারতেন না। এটা বাটিটাকে নিয়ে এলে বাড়ি আনবো। দাঁড়া দাঁড়া, অনেক কিছু আনতে হতো গো, ভুলে গেছো।
এর গায়ে ভাতু লোম হয়নি, মানে ভাতু লোমগুলো বড় হয়ে গেছে। মানে ভুসগুলো হয়নি এগুলো। না গো, পাটাগুলো উঠে যাচ্ছে কার সঙ্গে, তো পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, মনে হচ্ছে পুরো মানে সাদা 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 লোক। এইটা দেখো এই উঠে যাচ্ছে ময়লা সব। তো আমি বললাম যে ছোট ভুসি ভুসি লোম নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি লোম আস। এখন এই লোম অবস্থায় তো ধরা যায় না, না এখন একটা বিচালি দিয়ে পুড়ি নেই। এ বিচালি তো ইয়ে কিচ্ছু হয় না। আরো দেখাচ্ছে ভালো, একটু ভেজা ভেজা আছে তো এই জন্য। এখন এবার ভালো করে কষলে ধুয়ে নেবো বাপি, বুঝলে। আজকের এই হঠাৎ করে প্রোগ্রামটা আমার বাপির জন্য, ওই বললো যে মা বাড়ির মুরগি একটা কাটো। আজকের এই বাপির বাবা একটা পিকনিকে যাচ্ছে। পিকনিক বলতে কলকাতা থেকে বাপির বাবার বন্ধুরা আসছে, তা 2-3 দিন মনে হয় ওই পিকনিকে থাকবে, 2 দিন মতো। ওখানে খাওয়া দাওয়া, হয়তো রাত্রে বাড়ি চলে আসবে এখানে, কিন্তু এখন আসবে কিনা তাও বলতে পারছি না। ওই আমাদের এই পাশে একটা হোটেল বুক করেছে, এখন ওই হোটেলে থাকবে সব। হোটেল কারা আসবে? ওই তোর সে প্রভাস জেঠু টেটু ওরা আসবে, ওই বলছিল ফোনে বলছিল। তাই তো ঘাটে বসলাম, একেবারে ঘাটের থেকে কেটে নিয়ে যাই, জল টল ভালো রয়েছে এই জায়গায়। আর কলা পাতা আজকের আর কাটি। বলো, আমি হচ্ছে আজকে কলা পাতা ভাত, আমি হচ্ছে আজকে কলা পাতা ভাত খেয়ে ভালো। কলা পাতায় হ্যাঁ, তো সে খাওয়া দেওয়া যাবে কলা পাতায়। আজকে একটু মাংস রান্না করে কলা পাতায় দেওয়া যাবে। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। গামলাটা একটু সাইডে রেখে দাও। গামলাটা ওই সাইডে রাখি। বাপি রে, তুই পেটে ডিমটার দিকে যা, এই দেখ কই এখানে আয় আমার ধরে আসি। ওরে বাবা, এই দেখ, এই শুধু ডিম পাড়ে আর পড়ে পড়ে খেয়ে ফেলে। এই দেখো, এই দেখো একটা ডিম, এই একটা ডিম, আর এই ডিমের থলি দেখবা, এই দেখো ডিমের থলিতে ডিম ভর্তি। ডিমের থলি কই? এই না ডিমের থলি, এই ডিমের থলি খাওয়া যায়? হ্যাঁ এই না এই ডিম, ডিমের থলিটা সব কটা ডিম পাড়া মুরগি। এই না এই একটা ছোট্ট ডিম, ডিম এই ফেটে গেছে। ফেটে গিয়ে এটা হচ্ছে ডিমের নাড়ি, এই নাড়িটা ফেল দিতে। ডিম নালি খাওয়া যায় না? ডিম আসে এই নাড়িতে, ওই জন্য ফেলে দিতে হবে। তো এই যে মাংস কেটে কুটে সব পরিষ্কার হয়ে গেছে, এবার এখান থেকে একটু পরিষ্কার করে এসবগুলো মেজে টেজে নিয়ে যাই। আমার এই ঘরের দিকে বিরাট আওয়াজ হচ্ছে বাকি, ওদিক দিয়ে টান জানান তো। এখন পেঁয়াজ রসুনগুলো সব বাঁচতে হবে। আচ্ছা গ্যাস লাইটটা কোন যায়? এই না গ্যাস লাইটটা তুমি হাতে করো। আয় চল ঘরের দিকে নাকি? চলবে। কাটি কুটি সব গুছিয়ে নিচ্ছি, এবার ঘরে গিয়ে পেঁয়াজ রসুন কাটে বাটে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। শিখে এসো। এই যে ঘরে এসছে, এখন এই পেঁয়াজ রসুন গুলো ছাড়াই। আজকে সকাল থেকে কিন্তু কিছু খাইনি, হ্যাঁ
এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, এই রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে নাকি বাপি? হ্যাঁ, গান গাচ্ছিলাম, গানের সময় কি গান গাচ্ছ বলো দেখি, কত গান গাচ্ছিলাম। একটু জোরে গাইয়ে দাও দেখি। কি গান? বেল ওই গানটা করো দেখি। বেলকনি শুনে মাইনাটা দোহাই র্যাংটা দোহাই র্যাংটা কাটা কোলা কেল্লাই করে আল্লাহ আল্লাহ বনিশা আর উষা ভক্তের মুশকিল পোশাক কিস্তালি সুলাপসা বাবা ও বাবা। কি সব গান বেরিয়েছে এখন, হ্যাঁ এসব গান সেই মানে কি ভাষা আমি ঠিক বুঝতে পারি মানে। তো যাই হোক গানগুলো বেশ বলে খারাপ না, হ্যাঁ আর মানে ধরতেও পারে। আমি কিন্তু গান একদম আমি বলতেই পারি, ওই ভাষাটাই উচ্চারণ করতে পারি না। তো এই যে এখন এই রসুন ছাড়াচ্ছি, মোটামুটি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। তা বাপির বলতেছি যে মাংস খাওয়া বললি খাওয়া না, তার জোগাড় যন্ত্র করতে 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 তার এই কাটতে কুটতে তো সময় লেগে যায় না। এই রসুনের গন্ধ নিচ্ছ নাকি তুমি? হুম, একটা একটা করে ছাড়াও নাকি? তা ওর বলি যে একটু রসুন কটা ছাড়িয়ে দে, যা দু চারটে ওগুলি তো আগবে। হয় যা এটা আমার হাতে লেগে গেল। আলুগুলো এভাবে সাজা। আদাগুলো এক সাইডে দেবো, জল ঝরিয়ে দেবো। এখন মশলা বাটছে, আমি এখন মানে আলুগুলো ভাজবো। দেখো দেখো কত তুমি দাও না আলু ভাজার মতো একটু। ঠিক আছে, এত তেল দিয়ে তুলছে। হুম, আলু ভাজি বেশি করে তেল দাও। এই না একটু পরিষ্কার নেতা না, এই নেতা দেখুন তিটা মুছে না, তুমি এ করতে লাগো, আমি মশলাটা বেটে নিই। হ্যাঁ আস্তে করে বসিয়ে দাও, আস্তে করে। লবণ দাও, লবণ দাও। পরিমাণ মতো দিয়ে দেবো। ঠিক আছে লবণ, ওর থেকে কম দাও, কম হাফ হাফ। এইটা ঠিক আছে, ওর থেকে কম করে দিই। হ্যাঁ হ্যাঁ দাও। হলুদ দেবো। দেওয়া সামান্য পরিমাণে। ঢেকে দাও। কি বাড়ছো? এই যে এইটা বাড়লে হয়ে যাবে, এইটা জিরেটা বাড়লে হয়ে যাবে। ঠিক আছে, বাটো আমার দিকে আলু ভাজা হয়ে গেছে, আর বাকি এখন গরম লেগেছে, একটু ঘরে গেছে। আলুগুলো তুলে নেবো। সবে মাত্র তেলটা কাটলাম। আদা রসুন বাটা সাথে এই যে মশলা হচ্ছে। কি ব্যাপার, তো হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, মশলাটা কষাই হতে হতে।
মাংস দেবে না? দেবো, এখনো মশলা হয়নি। মাংস কষাই দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আজকে দেখো কারেন্টটা চলে গেল। তো দেখি কারেন্টটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে চলে আসলো। যাক, খুব ভালো হয়েছে, আমার উপকার হলো খুব, না হলে আবার ওই গ্যাসে তুলতে হতো। তাহলে আজকে কষাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দেবো আমি। এই যে দেখো, চর্বি হয়েছিল না, এখন দেখো তেল বেরোচ্ছে, আর এমনি যথেষ্ট তেলও দিয়েছি। এই যে কষাই হচ্ছে, এখন বাপিকে একটা সবে মাত্র তুলে দিলাম, বললাম যে তুমি বসে বসে এখানে খাও। হ্যাঁ এইখানটা বসো, এই সাইড এই সাইড এই সাইড বসবে, খাও, দেখা যাক কেমন হচ্ছে, তারপরে তোমাকে দিচ্ছি কষাই তুলে বেশি করে। কেমন লেগেছে বলো একটু? ভালো হয়েছে? কিছু তো বলছো না তো। একটু করে লবণ কমাচ্ছে, একটু লবণ দেবে? লবণ দেবো? আচ্ছা ঠিক আছে। তোমার থালাটা দাও দেখি এবার। জল দিয়ে দেবো। বসে দারুণ লেগেছে। এতটা করে যাও যাও। এই যে তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে কষায় মাংস সবে শেষ করলো, আমার রান্না অধিক হয়ে গেছে। কি ভাত বাড়বো এবার? আচ্ছা। তো বন্ধুরা, বাপির আবদারে কিন্তু এখন ভাত, ওই যে কলা পাতা, এই যে কচি কলা পাতা কাটতে এসছে। ওইটা না, এটা একদম কচি, কি সুন্দর। ঠিক আছে, আমি একটা নেবো, দেখতে থাকো। এখন এই যে বাপি মানে কলা পাতায় ভাত খাবে, ওর কিছু কিছু ছোট ছোট আবদার আমার মেটাতে হয়। তো যাই হোক, বলেছে যখন বাড়িতেও কলা গাছ নেই, এমন তো না, আছে যেহেতু। দেখো একেবারে কলা পাতা খুব সুন্দর করে কলের জল দিয়ে ধুয়ে বসে পড়লাম। আর
এই যে বাপি আবার দেখাচ্ছে এইখানটায় তুমি নিলে ভালো হতো, তাই আমি বলছি যে না আগে তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, এখন আমার প্রচণ্ড গরম লাগছে। তো অন্যান্য সময় সঙ্গে সঙ্গে বসে পড়ি, কিন্তু আজকে ভাবছিলাম একটু পরে খাবো, আগে বাপিকে গুছিয়ে খাইয়ে নিই। তো ওকে দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, আর ও কিন্তু ভীষণ তৃপ্তি করে খাওয়ার জন্য প্রস্তুতি পর্ব, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর ও ছোটোবেলা থেকে একটা অভ্যাস, ওর বাবু হয়ে বসাটা দেখো কত সুন্দর ভদ্র। আমি ছোটোবেলা থেকে ওকে যখন খাওয়াতে বসতাম ঠিক ওইভাবে, মানে ঠ্যাং ছড়িয়ে দিত, আবার কিন্তু আমি গুছিয়ে আবার ঠিক এরকম, তাই সেই অভ্যাসটা একদম থেকে গেছে। তো হঠাৎ আমার খেতে খেতে বলছে যে ও মা কই আমার তো পেঁয়াজ দিলে না পাতে। তা আমি বললাম তাই তো, যে আর সেদিনও শশাও ছিল না, তো শশা নেই বলে আমি শুধু পেঁয়াজ, আর পেঁয়াজ হলেই হবে, মানে ওরও তাই আমারও তাই, মানে মাংস খাওয়ার সময় একটু পেঁয়াজ না হলে যেন ঠিক আমি খেতে পারি না। তো সেই হিসেবে দেখো পেঁয়াজ কাটতে বসেছি, আর পেঁয়াজ না হলে ঠিক মাংসটা আমার একদম ভালো লাগে না। আমি ওকে বলছি বাবা তুমি মাখাতে লাগো, তা সে ও তো কেন শুনছে, বলছে প্রথম মাখানোটা তুমি মাখিয়ে দেবে তারপরে খেতে বসবো। দেখো, আর ও কিন্তু ভীষণ খুশি যে আজকে কলার পাতায় মাংস ভাত খাচ্ছে। আর প্রথম থেকে আজকের কষাই মাংসটাও একটু বেশি পরিমাণে দিয়েছি, আর আজকে মাংসটা সত্যি কথা বলতে ঝালটা প্রচুর হয়ে গেছে, আমার হাতে না এত পরিমাণে ঝাল হয়, কিন্তু ওর কোনোভাবে কোনো রকম সমস্যাই হয় না ঝালের জন্য, কারণ ও ছোটোবেলা থেকে ঝাল খাইয়ে খাইয়ে এমন করে ফেলেছি যে ঝালে আর কোনো সমস্যা নেই, নাকি ভাবি? হ্যাঁ, ঝালে কোনো সমস্যা নেই। দেখো আমার ছোটবেলার থেকে অনেক ঝাল খেতে ভালো লাগে। দেখো গরমে আর ঝালে কি করছে, ছটপট করছে, তাও বলছে যে না না ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। সে ফুচকার মতো। হ্যাঁ, সেই ঝাল দাও এরকম একটা মানে বিষয়। কত সুন্দর ছোট্ট ছোট্ট হাতে দেখো মাখাচ্ছে, আর একটু একটু করে পেঁয়াজ কেটে কেটে খাচ্ছে, আর খাওয়াটা দেখেছো পুরো সাহেবের মতো। দেখো ও আবার দেখাচ্ছি খুব আমার খাবার সব সাহেবের মতো হয়। হুম। মা যাই বলো না কেন, আজকে কিন্তু দারুণ লেগেছে, মাংসটা হেভি হয়েছে। আর মানে বিশেষ করে কলা পাতায় খাওয়া হচ্ছে তো ওই জন্য মনে হয় বেশি ভালো লেগেছে, নাকি? কলা পাতা একটু বেশি ভালো লেগেছে, আর গ্রামের মানুষ তো আমরা। তো বাপে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর আজকে তুমি খুশি তো? আচ্ছা ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও টাটা।